এগুলো দিয়েই হয়ে যাবে। প্রথমে আমি এখানে 1.5 কাপ আটা গুলে নিচ্ছি। আমি প্যাকেটে সাদা আটা নিয়েছি, তবে আপনারা এই রেসিপিতে ময়দাও নিতে পারেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। আটার সাথে তেলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। কুসুম গরম পানি দিয়ে একটা সফট গুলা করে নিচ্ছি। এখানে আপনি কুসুম গরম পানি দিলে এই ডোটা অনেক তাড়াতাড়ি নরম হয়ে আসবে। তারপর এখান থেকে ছোট ছোট রুটি বানিয়ে নিচ্ছি। এই রুটিগুলো রেগুলার রুটির মতো হবে না, কিছুটা পাতলা করে বেলে নিচ্ছি, আর সাইজেও অনেক বড় হবে না। তারপর প্রথমে এপাশ ওপাশ করে রুটিগুলো হালকা ভেজে নিচ্ছি। হালকা সেঁকে নেওয়ার পর আমার সবগুলো রুটি এখন রেডি হয়ে গেছে। আর একটা সাইডে রেখে দিয়ে আমি এখানে আলুর পুর বানিয়ে নিচ্ছি। 2 টেবিল চামচ রান্নার তেল আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আস্ত জিরা। 2টার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, একটু ছোট করে কুচি করেছি। তেলের সাথে পেঁয়াজটা ভেজে কিছুটা নরম করে নিয়েছি। তারপর এখানে হাফ চা চামচ আদা রসুন বাটা আর হাফ চা চামচ 1/4 চা চামচ লাল মরিচের গুঁড়া আর 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। সব কিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করা 2টা আলু। আলুটা একটু সিদ্ধ করার পর গরম থাকা অবস্থায় ম্যাশ করে নিয়েছিলাম। আর এখানে নিয়েছি কাঁচামরিচ। সব কিছু নেড়েচেড়ে একসাথে মিশিয়ে নিচ্ছি। আলুর পুরটা রান্না হয়ে গেছে, আর এটা রান্না করতে বেশি সময় লাগে না। তারপর এখান থেকে আলুর পুর নিয়ে আগে থেকে যে রুটিটা বানিয়ে রেখেছিলাম ওই রুটির উপরে দিয়ে দিচ্ছি। একটা সাইড করে দিয়ে উপরে কিছু গ্রেট করে নেওয়া চিজ দিয়ে দিচ্ছি। আর ডিম দিয়ে দিচ্ছি। সিদ্ধ করা ডিমটাও আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। তবে কেউ যদি চান ডিম আর চিজটা বাদ দিয়ে শুধুমাত্র আলুর পুর দিয়েও এই নাস্তাটা বানাতে পারবেন, ওইটা খেতেও দারুণ মজার হয়। যদি হাতের কাছে থাকে তাহলে দিতে পারেন, না হলে স্কিপ করা যাবে। সবগুলো যখন একইভাবে বানানো হয়ে গেছে, তারপর চুলায় তাওয়াতে মিডিয়াম আঁচে তেল গরম করে নিচ্ছি। আর এখানে 3টার মতো করে দিয়ে এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি। উপরে যখন দারুণ একটা কালার আসবে ওই পর্যায়ে উঠিয়ে গরম গরম পরিবেশন করার পালা। ঝটপট একটা সহজ নাস্তা